বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সংসদে। আওয়ামী লীগ নেত্রী বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছে। ভারত তাকে যথেষ্ট নজরদারিতে রাখছে। হাতে গোনা কয়েকজন ছাড়া নেত্রী দিল্লি কোথায় রয়েছে তা কেউ জানে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে নেত্রীর বন্ধুত্ব খুব ভালো, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে শুধুই খারাপ কাজ করে গিয়েছে, তাদের ক্ষতি করেছে। আওয়ামী লীগের নেত্রী এবং তাদের কর্মকর্তারা কিভাবে বর্তমানে বাংলাদেশে ফিরবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কাদের হাত ধরে তারা ফিরতে পারবে? একটা সময় শেখ হাসিনাই বলেছিল যে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট বিএনপির দিকে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসে বলেছিলেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে রাজি না। তারপর সেই দলই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তারেকের ক্ষমতা আসার পর থেকে তার সরকার এবং তিনি নিজেও একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরই মাঝে যে প্রশ্ন বাংলাদেশের অন্দরে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে? নেত্রী শেখ হাসিনা 2024 সালের পর থেকে তিনি কাউকে বিশ্বাসই করতে পারছেন না, নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছেন না শেখ হাসিনা। তাহলে কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে? কোনো ছাত্রকে কি করতে পারে শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পাদক? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। কেন আপনাদেরকে বললাম যে কোনো ছাত্রকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করতে পারে? কারণ এখনের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি তরুণেরা অর্থাৎ জেনজিরা তারা কিন্তু একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে। এমন একজনকে সাধারণ সম্পাদক করতে হবে যে আবারও দলটাকে চাঙ্গা করতে পারে, দলটাকে নেতৃত্ব দিতে পারবে। কারণ যেহেতু নেত্রী ওপার বাংলায় নেই, একাধিক জনের নাম ইতিমধ্যে উঠে এসেছে। কারণ শেখ হাসিনার দল এখন বাংলাদেশে নেই, তাদের দল বর্তমানে নিষিদ্ধ। আওয়ামী লীগের কর্মীরা তারা অপেক্ষা করছেন কবে নেত্রী ফিরবেন বাংলাদেশে, আবারও তারা সক্রিয়ভাবে রাজনীতি করবে। কি হবে আগামী দিনে, কে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেদিকেই নজর থাকবে।